হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কিছুদিন আগে এই কলা গাছটা যখনই নতুন কলা ধরেছিল, তখন আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছটার আমি কিভাবে যত্ন করেছি। তো এখন দেখতে পাচ্ছেন গাছটার কেমন ফলগুলো, কলাগুলো হৃষ্টপুষ্ট হয়েছে। তো আমি গাছটাতে কলা ধরার পরে আমি এটাতে কিন্তু একটা পরিচর্যা সবসময় করি। সেটা আজকে আপনাদেরকে দেখাবো। কারণ যখনই গাছে কলা আসে তখনই প্রপার ওয়েতে যদি আপনারা গাছটাতে আপনার যত্ন না করেন, তাহলে কিন্তু আপনাদের কলাগুলো হৃষ্টপুষ্ট হবে না। খুবই এগুলো চিকন চিকন থাকবে। দেখেন কলাগুলো কেমন হৃষ্টপুষ্ট হয়েছে। তো আমি ফার্স্টে এটার যে কলার যে শুকনো পাতাগুলো আমি সব সময় কিন্তু ক্লিন রাখি, পরিষ্কার রাখি। এখানে যত পাতাগুলো একটু হলুদ হয়ে যায় আমি এগুলোকে কেটে দিই। আর তারপরে আমি প্রতি মাসে বা 15 দিন অন্তর আমি এটাতে কিছু কিছু সার প্রয়োগ করি। কারণ এটাতে যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কলাগুলো আরও হৃষ্টপুষ্ট হবে। আর যদি আপনার এটাতে যে একটা ছোট একটা টব, এটার ভিতরে খাবার থাকে কম, যে খাবারটা আপনারা দিবেন কিছুদিনের ভিতরে কিন্তু কলা গাছটা আপনাদের এই খাবারগুলো খেয়ে ফেলে। কলা পুষ্টির জন্য এই খাবারটা দরকার হয়ে যায়। পরে কিন্তু যখন আবার দিবেন তখন কিন্তু আবারও আপনাদের গাছের জন্য এই খাবারটা দরকার হয়। আর সাথে আপনাদের আমি এই কলাগুলো যখন পেকে যাবে তখন আমি এই গাছটা কেটে ফেলবো। সাথে আরেকটা আমার গাছ রাখবো, যেটার সাথে সাথে আমার আরেকটা গাছ যাতে আমাদের গ্রোথের আমার পুষ্টি পায়, এই জন্য আমার এটার এই টবটাতে আমাকে সবসময় খাবার দিতে হবে। এই গাছটার জন্য দরকার, আমার ফলটার জন্য দরকার। তো আমি একবার দিয়ে বাস ফল আসলে আমি যদি খাবার স্টপ করে দিই তাহলে আমার এই গাছটার গ্রোথও আমার নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই আমি কলা আসার পরে কিছুদিন পরে আমি এটাতে খাবার দিয়ে থাকি। তো আজকে আমি খাবার এনেছি দিব, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমার প্রায় 2 কেজি আমার গোবর সার আছে। এই গোবর সারটা আমি মাসে একবার অন্তর দিই, আবার মাঝে মাঝে আমি খোল পচাটাও দিই। তো আজকে আমি এই গোবর সারটা দিয়ে দিব, কারণ আমার এই কলাগুলো হৃষ্টপুষ্টের জন্য শুধু কলা ধরলে হবে না, এগুলোর আবার খাবারের দরকার হয়। কলাগুলো বড় হওয়ার জন্য এটা খাবারের দরকার হবে। আমি পরে এটাতে নেড়ে চেড়ে মাটির সাথে মিশিয়ে দিব, গোবরগুলো মিশিয়ে দিব, যার ফলে আমার গাছটারও গ্রোথটা ভালো হবে এবং কলাগুলো হৃষ্টপুষ্ট হবে, আরও হৃষ্টপুষ্ট হবে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। তো এভাবে আমি কলা আসার পরে যত্ন করে থাকি। আপনারাও যদি কলা গাছ লাগান, কলা আসার পরেও আপনাদেরকে মাসে একবার করে কিছু কিছু জৈব সার দিবেন। 15 দিন অন্তর আপনারা যদি পারেন যে কোনো লিকুইড সারটা ব্যবহার করবে, দেখবেন আপনাদের গাছের কলাগুলো অনেক বড় হবে এবং গাছও অনেক হৃষ্টপুষ্ট থাকবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।